আর আমার যেখানে ইচ্ছে আমি যেতে পারি। আমি তো গাড়ি করে ঘুরতেই পারি, আমি তো চার দোকানে বসে চা খেতেই পারি, আমি তো মিষ্টির দোকানে গিয়ে যাদের উপর অত্যাচার হচ্ছে তার সাথে দেখা করতেই পারি। আপনাদের আপত্তির কি আছে? মিষ্টান্ন ভান্ডার দিয়ে কমিটি তো আমিই করেছিলাম। কাজে আমার যেখানে ইচ্ছা আমি যাব, এটুকু অধিকার আমার আছে। ক্ষমতায় জিতেছেন বলে এটা নয়, জোর করে জিতেছেন বলে জোর করে কারো সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। দেখা হবে রাস্তায়। সুভাষচন্দ্র বসুর কোটেশন দিয়ে বলি, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। মমতা ব্যানার্জি দুদিন আগে ফেসবুক লাইভে বললেন উনি রাস্তায় বেরোবেন, মিষ্টি খাবেন, চা খাবেন, এদিক ওদিক ঘুরবেন, লোকের সাথে কথা বলবেন। কেন ওনাকে করতে দেওয়া হবে না? সমস্যাটা কোথায়? আসলটা কি তাই? প্রশ্ন হচ্ছে উনি বেরোচ্ছেন না কেন? ওনার কিছু কিছু অভিযোগ আছে, নাকি হাউস অ্যারেস্টে রাখা হয়েছে, বেরোতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। নতুন বিজেপি সরকার স্বৈরচারী, শুভেন্দু অধিকারীর সরকার ওনাকে আটকে দিয়েছে, ওনাকে ভয় পাচ্ছে, ওনাকে রাস্তায় বেরোনো থেকে আটকানো হচ্ছে। এই কথাগুলো কি সত্যি? একটু দেখা যাক। মমতা ব্যানার্জি কি রাস্তায় বেরোননি? বেরিয়েছিলেন, কোর্টে গেছিলেন, উকিলরা চোর চোর জিহাদি এইসব বলেছিল। কালীঘাট মন্দিরে গেছিলেন, ফাঁকা ছিল, কেউ ঘুরেও তাকায়নি। যেরকম সবাই লাইনে দিয়ে দাঁড়ায় পুজো দেয়, ওনাকেও তাই করতে হয়েছিল। ওই যে মমতা ব্যানার্জি এসছে আগে দিদি 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 দিদি, সেটা ছিল না। তারপরে একবার মনীষীদের গলায় হঠাৎ মালা দিতে বেরোলেন, সেদিনও কোনো লোকজন ছিল না। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, লোক হেঁটে যাচ্ছে, কেউ ফিরেও তাকায়নি। তা এই যে অভিযোগ করছেন হাউস অ্যারেস্ট, এটা একদিন হয়েছিল বারুইপুরে। সে একটা সেন্সিটিভ কেস, সংখ্যালঘু এক নাবালিকার ধর্ষণ এবং হত্যা। সেইখানে উনি যাবেন বলেছিলেন, ওনাকে আটকানো হয়নি। ওনার বাড়ির সামনে দিয়ে পুলিশ যাতায়াত করেছে, রুট মার্চ করেছিল বোধহয়। উনি যে বেরিয়েছেন আটকে দেওয়া হয়েছে এরকম হয়নি। ওনার রিপ্রেজেন্টেটিভসরা গেছিলেন তো, দোলা সেন, এই বোধহয় আটকানো হতো বা হতো না, উনি তো বেরোননি। আর এরকম কোনো নিয়ম নেই যে রাস্তার সামনে দিয়ে পুলিশ যেতে পারবে না, বিএসএফ টহল দিতে পারবে না। উনি এক্স চিফ মিনিস্টার, তো জায়গাটা সেন্সিটিভ, কোনো ইনফরমেশনে ঘুরতেই পারে। উনি তো পুলিশ, এগুলো বিএসএফ এনাদের মার্চ, আধা সামরিক বাহিনী এনাদের মার্চ দেখেই ভয় বেরোননি। তারপরে ফেসবুকে এসে অভিযোগ করে দিয়েছেন। উনি তো প্রেসের সামনে আসেন না, সব যা বলেন ফেসবুকে বলেন। তো কে আটকেছে? উনি তারপরে কোন একটা সভা করলেন, তখনও তৃণমূল পুরোপুরি ভাঙেনি। ফিরহাদ হাকিম ছিল, মদন মিত্র ছিল, লোকই হয়নি। মানে 200-300 ইউটিউবার, পোর্টালের লোক, সাংবাদিক, 800, 700, 800 ধরে নিন, 1000, খুব বেশি হলে, আমি তবু অনেক বাড়িয়ে বলছি। তারপরে হলো শহীদ সভা, যেগুলোতে লাখ লাখ লোক হতো। ওনাকে কি আটকানো হয়েছে শহীদ সভা করা থেকে? না, ধর্মতলার বদলে বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারামণ্ডল, কত লোক হয়েছে। কোর্ট বেঁধে দিয়েছিল 2000, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। 10,000-এর কাছাকাছি লোক। এবারে এমন কিছু লোক না, জায়গাটা ছোট ছিল, মনে হয়েছে প্রচুর, কিন্তু উনি গেলে যে একটা মানে উপচে পড়া ভিড়, যেটা আগের দিকে বিরোধী নেত্রী থাকাকালীন, তারপরে প্রথম চিফ মিনিস্টার হওয়াকালীন স্বতঃস্ফূর্ত হতো, লোকে নিজের ইচ্ছেতে যেত। পরবর্তীকালে জোর জবরদস্তি করে ভিড় করার অভিযোগ আমরা শুনেছি। এগুলো কিচ্ছু হয়নি, ওনাকে আটকানো হয়নি। তারপরে উনি আবার গেলেন ব্যারাকপুর সাইডে মৃত তৃণমূল কর্মী বা ওনার বাবাকে দেখতে। কাদা ছোড়া হয়েছিল, ডিম ছোড়া হয়েছিল ওনার গাড়িতে। উনি বললেন যে ওখানে মেরে ফেলার অ্যাটেম্প, বিশাল বিশাল পাথর, যেগুলো কেউ দেখতে পায়নি ভিডিওতে।
না ওনার দলের লোক কোনো এরকম ভিডিও দিতে পেরেছিলেন যে পাথর ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছিল, ডিম ছোড়া হয়েছিল গাড়িতে, ওনার গায়ে না, আর বোধহয় জুতো ছোড়া হয়েছিল। তা আটকানো কিন্তু হয়নি, ওনাকে কোথাও আটকানো হচ্ছে না। হ্যাঁ, মিটিং করার যেই জায়গায় পারমিশন চাইছে বোধহয় অন্য জায়গায় দিচ্ছে বা কোর্টে যেতে হয়েছে, কিন্তু এই জিনিস তো বিজেপিকে 250-300 বার করতে হয়েছে। একা শুভেন্দু অধিকারী বাবুকেই তো 120 বার মতো কোর্টে গিয়ে পারমিশন নিতে হয়েছে। আমি বলছি না এটা ঠিক না ভুল, কিন্তু বিজেপি সরকার এমন কিছু করছে না যেটা তৃণমূল বহুবার করেনি, কিন্তু তার মানে এই না ওনাকে আটকানো হয়েছে। যেরকম আমরা বারংবার দেখেছি শুভেন্দু অধিকারী কোথাও গেলে পুলিশ দিয়ে ঘেরাও, আটকানো, ক্যান্সেল হয়ে যেত, তারপরে আবার কোর্টে যেত, এরকম কিন্তু হয়নি। ফিজিক্যালি যে পুলিশ দিয়ে ঘেরাও করে আটকে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে, একটা ঘটনা হয়নি এই 3 মাসে। উনি হাওয়ায় অভিযোগ করে যাচ্ছেন, আটকে দিচ্ছে, হাউস অ্যারেস্ট, মানে মিথ্যে কথা বলার হ্যাবিট, যেটা আমরা ভোট প্রচারের সময় দেখেছি, যত আজগুবি মিথ্যে কথা। মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে, বিজেপি শাসিত রাজ্যে প্রেগন্যান্ট মহিলাদের ডিম খেতে দেওয়া হয় না, মানে অবান্তর আজগুবি। তারপরে বিএসএফকে নিয়ে অদ্ভুত অদ্ভুত অভিযোগ করতেন, বিএসএফ নাকি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও, মানে সেই মিথ্যে কথা বলার অভিযোগ, অভ্যাস, হ্যাবিট যায়নি। আসল কারণ কি, উনি যে বেরোচ্ছেন না, আমরা তো সবাই জানি, আপনারাও জানেন, একটাই শব্দ, জনসমর্থন পুরোপুরি চলে গেছে। বিজেপির কিছু ভুল কাজে উনি সমর্থন পেয়ে যে উনি আবার জনসমর্থন ফিরে পাচ্ছেন, একেবারে বাজে কথা। মমতা ব্যানার্জি মানে আগে ছিল ক্যারিজমা, মমতা ব্যানার্জি মানে আগে ছিল জনস্রোত, জনপ্লাবন, তিল ধারণের জায়গা নেই এমন ভিড়। আমি বলছি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার 2 বছর 3 বছর অবধিও ছিল, যতদিন না উনি ওনার স্বৈরাচারী উনি বরাবরই ছিলেন। না, আমার যেটা অ্যানালিসিস, নিজের মতামত ছাড়া কারোর মতামত গ্রহণ করতেন না, কিন্তু সেটা দেখানোর ক্ষমতা যবে থেকে শুরু করলেন মুখ্যমন্ত্রী আবার 2-3 বছর পর থেকে আস্তে আস্তে জনসমর্থন যেতে শুরু করলো। যাই হোক, তবুও মুখ্যমন্ত্রী থাকাকালীন লোক জোগাড় হতো, সেই ক্ষমতা উনি হারিয়ে ফেলেছেন। লোক জড়ো হয় না, এটা ওনার অপশাসন হোক বা বয়স বেড়ে যাওয়া হোক, ক্যারিজমা চলে যাওয়া হোক, যে কারণেই হোক, মমতা ব্যানার্জির সেই মাস অ্যাপিল শেষ। এবারে উনি যে কোথাও যাবেন, মিটিং করবেন, যদি আশেপাশে 150-200 খানাও লোক থাকে, সেটা অপমান ওনার পক্ষে। মমতা ব্যানার্জি মানে রাস্তার দুধারে লোক ঠেলাঠেলি করে হুমড়ি খেয়ে পড়ছে ওনাকে দেখতে, তাছাড়া 200-300 লোক নিয়ে হাঁটছেন, তাও হবে নাকি এখন সন্দেহ। সেই জন্য উনি বেরোচ্ছেন। এই তো একটা মিটিং করেছিলেন যেখানে রাস্তায় বেরিয়েছিলেন মোমবাতি হাতে, এত বড় একটা ক্যান্ডেল নিয়ে বেরিয়েছিলেন, লোক এত কম হলো যে উনি বক্তব্য রাখলেন না, দোলা সেন বক্তব্য রাখলেন। এরকম দেখেছেন মমতা ব্যানার্জি মিটিংয়ে হেঁটেছে, অন্য কেউ বক্তব্য রাখছেন, শেষ বক্তব্য? উনি তো প্রথম কোনো বক্তব্যই রাখলেন না, আর প্রেসের সাথেও কথা বলেননি, এড়িয়ে গেছেন। ওই এক সুর, গদি মিডিয়া। আগে ছিল বিজেপি প্রেস, সিপিএম প্রেস, এখন গদি মিডিয়া। আসলে কনফিডেন্স হারিয়ে ফেলেছেন, সৎসাহস হারিয়ে ফেলেছেন, নিজের জনসমর্থন নেই সেটা বুঝতে পেরেছেন। এই যে উনি কোথাও মিটিং মিছিল যে করবেন, তার জন্য কি দরকার? সংগঠক। ওই সিপিএম একটা সিট পেয়েও কিন্তু 6-7 হাজার লোক যে কোনো একটা মিটিংয়ে জোগাড় করে পেতে পারেন, এসইউসিআইও পারে। নওশাদ সিদ্দিকিও 5-6 হাজার কোনো ব্যাপার না একদিনের নোটিস, কিন্তু তৃণমূল পারছে না, কারণ তৃণমূলের সব নেতা বেশিরভাগ হয় ঋতব্রত তৃণমূলে গেছেন, নয় বসে গেছেন। নেতাদের তো বিজেপি নিচ্ছে না, কর্মী সমর্থকরা নয়তো বিজেপিতে ঢুকে পড়েছেন। এই যে তৃণমূলের হয়ে দাঁড়াবে, মিটিং করবে, একটা ভয়, লোকে কি বলবে, পুলিশের ভয়। পুলিশ যদিও তেমন কিছু করছে না, মমতা ব্যানার্জি অভিযোগ করছেন, প্রথমে বলতেন হাজার হাজার, এখন কাল আগের দিন বললেন 12-14 না কত 10,000
লোক গ্রেফতার, এগুলো হওয়ার কথা, হাওয়ায় ভাসানো। কিন্তু তৃণমূল হলে ওই পুলিশের একটা ভয় থাকতে পারে, লোকজনের ভয়, ডিম ছোড়া করার কেউ আর ইচ্ছা নেই। এই ফেসবুকের 5-6 হাজার সমর্থক নিয়ে কি হবে? এইটাই কারণ যে উনি রাস্তায় বেরোচ্ছেন। উনি রাস্তায় বেরোলে কেউ আটকাবে না। কি দরকার ওনাকে রাস্তায় আটকে ওনার পপুলারিটি বাড়াবার? কোনো এলাকায় যেতে গেলে তো ওইখানে নেতা দরকার নেই। সব কাউন্সিলররা পদত্যাগ করেছে, পঞ্চায়েত বোধহয় ছেড়ে যাচ্ছে, বড় বড় নেতারা ঋতব্রত তৃণমূলে। এবারে পিঠ বাঁচাতে না কি কারণে সেটা আলাদা কথা। আর উনি গেলে লোকে চোর বলছে, ডিম ছুটছে, এটার যে প্রতিরোধ প্রতিবাদ করার লোকও তো নেই। সেই উপাসনা, তারপরে প্রিয়াঙ্কা, তারপরে ওই লয়ার কাঞ্জিলাল, আর 20-30টা ফেসবুকের মুখ, আর বোধহয় 4-5 হাজার ফেসবুকের সব মিলিয়ে সমর্থক। তাদেরও বোধহয় 2000 জন 3000 জন একসাথে হলে আসবে। তো যখন জনসমর্থন নেই, লোকজন নেই, এটাই কারণ উনি বেরোচ্ছেন না। একে ওনাকে দোষ দিয়ে, বিজেপিকে দোষ দিয়ে কতদিন? কোনো হাউস অ্যারেস্ট না, কোনো কিছু না, সব বাজে কথা। মোদ্দা কথা হলো আপাতত মমতা ব্যানার্জির কোনো জনসমর্থন নেই। আগামী দিনে কি হবে সেটা আমিও জানি না, আপনারাও জানেন না, উনি নিজেও জানেন না। তো সেটা জানা যাবে। আপাতত এতটাই, এখানেই থামছি। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। জয় হিন্দ।